তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, কারণ পঞ্চদশ সংশোধনী যেই বাতিল সেটি খারিজ হয়ে গেছে, সেটা আবার পুনর্বহাল হয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সংবিধানের অন্তর্ভুক্ত হলো। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি বিতর্ক মুক্ত? বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পিওরলি আমলাতান্ত্রিক ব্যবস্থা। এই আমলাতান্ত্রিক ব্যবস্থা ভালো নির্বাচন হবে এটা একেবারে নিশ্চিত না। তিনি বলছেন যে রাজনীতিবিদরা এই ব্যবস্থার মাধ্যমে নিজেদের উপর নিজেরাই অনাস্থা প্রকাশ করছেন। এটা শেখ হাসিনার আমলেও কিন্তু এই আলোচনাটা ছিল। তো তখন একটা বিশেষ মতলবে ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভালো না, শেখ হাসিনার দলীয় ব্যবস্থা ভালো, এই ব্যবস্থায় নির্বাচন হওয়া উচিত। এরকম একটা ভাব নিয়ে অনেকে মতলবী কথাবার্তা বলতো। কিন্তু প্রকৃত অবস্থা দেখা গেছে যে ঘটনাক্রমে এই যে অন্তর্বর্তী সরকার, এটাও তো এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখানে আমলা ছিল, সুশীল সমাজের প্রতিনিধি ছিল, তাদের সমন্বয়ে। এটা কি খুব ভালো আস্থা অর্জন করছে? যদি করত, তাহলে কিন্তু সবাই এই অন্তর্বর্তী সরকারের গুণ কীর্তন গাইত। কিন্তু দেখছেন আপনি কোথাও কোনো গণমাধ্যমে কোনো আলোচনায় যে খুবই চমৎকার ছিল ডক্টর ইউনূসের সরকার, এরকম প্রশংসা পাওয়া যায় না। এখন এই কারণে শেখ হাসিনার আমলে তখনকার তার মানে তেলবাজ বুদ্ধিজীবীরা একটা মতলবে বলতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবে এটা বিতর্কিত হয়েছে। এবং বিতর্কিত হওয়ার মূল কারণ আমি অনেকবার বলেছি যে এটার একটা নির্দিষ্ট সময়সীমার দরকার ছিল। ৩ মাস, ঊর্ধ্বে ৬ মাস। সুশীলা কার্কি যেভাবে করছেন। সুশীলা কার্কিও তো রাজনীতিবিদ ছিলেন না, তিনি সাবেক প্রধান বিচারপতি ছিলেন নেপালের। তো তিনি সফল হয়েছেন কেন? উনি সবাই জানে, সারা বিশ্ব জানে, তার দেশের মানুষ জানে যে ৬ মাস পর উনি আর নাই। তো ফলে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ডক্টর ইউনূস সরকার কতদিনে যাবেন এটা কেউ জানতো না। কেউ মনে করতো ৫ বছর, কেউ মনে করতো ১০ বছর, এবং কেউ রীতিমতো ইয়া দিচ্ছিল আরকি। চাবি ঘুরাই দিছিল যে থাকুক, যতদিন থাকবে আমাদের সুবিধা। কারণ নির্বাচন হইলেই বড় দল হিসাবে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তো আমরা নাই হয়ে যাব। তো এইসব কারণে বিতর্কিত হয়ে গেছে। এখন সেই বিতর্কের কারণে আগামী নির্বাচন ৫ বছর পর যে নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, সেটা ভালো হবে কিনা সেই আলোচনাটা কিন্তু আ এবং মোহাম্মদ ফরাসউদ্দিন তো পরিষ্কারভাবেই বললেন যে এটা কোনো ভালো ব্যবস্থা না। তিনি বলছেন যে যদি রাজনীতিবিদরা নিজেদের মধ্যে আস্থা থাকতো এবং দলীয় সরকারের অধীনেই যদি নির্বাচনটা হতো, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা ধারাবাহিকতা থাকতো। তিনি বলছেন যে নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগির ব্যবস্থা করা গেলে, যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়, করা যায়, তাহলে এই ব্যবস্থার অনেকটা উন্নতি হবে। তিনি বলছেন যে বর্তমানে নির্বাচন কেবল রাষ্ট্রপতির নির্বাচনটা কেবল এমপিদের উপর নির্ভর করে। তিনি বলছেন এই ক্ষেত্রে একটা ইলেকটোরাল কলেজ প্রতিষ্ঠা করা, যাতে এমপিদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন অথরিটির প্রতিনিধি, সিটি কর্পোরেশনের মেয়র, কমিশনার, জেলা উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এতে রাষ্ট্রপতির মর্যাদা এবং ভারসাম্যমূলক ক্ষমতা বাড়বে। সব সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত বলে ফরাসউদ্দিন মত দিচ্ছেন, এবং তিনি একই সঙ্গে বলছেন, তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার সঙ্গেও তিনি কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, এখন প্রস্তাবের তো কোনো শেষ নেই, এবং এটা তিনি বলছেন যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দেন মোহাম্মদ ফরাসউদ্দিন, তিনি বলেন ঘন ঘন ফ্লোর ক্রসিং ঠেকাতে এই ধারা করা হয়েছিল, কিন্তু এখন তা এমপিদের জন্য এক ধরনের নিপীড়নের হাতিয়ার পরিণত হয়েছে। মানে ৭০ অনুচ্ছেদ থাকলে এমপিরা দলের বাইরে কোনো ভোট দিতে পারবে না, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বলছেন যে এর ফলে এমপিদের তারা বোতলবন্দী হয়ে যায়, তাদের কোনো স্বাধীনতা থাকে না। তারা যে নির্বাচিত হয়ে এসে জনগণের পক্ষে স্বাধীনভাবে কথা বলবেন, সেটা পারেন না। আবার এটাও ঠিক,
কেনাবেচা তখন হয়, তখন আরেকটা জটিলতা। যাই হোক, সেটা হচ্ছে বড় কথা হলো যে আগামী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, কেমনে হবে, কারা আসবে, তারা কি বিতর্কমুক্ত থাকবেন কিনা, এমন কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসাতে একটা স্বস্তি যে নির্বাচনটা ভালো হবে, কিন্তু যারা দায়িত্ব নেবেন তারা কতটা ফেয়ার থাকবেন, সেটা হলো একটা প্রশ্ন। যদিও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ৩ মাসের জন্য, ফলে ৩ মাসে যখন নির্দিষ্ট সময় দিয়ে একটা গভর্নমেন্ট মেক করা হবে, তখন তারা ভালো করার চেষ্টা করবে। তারপরেও অতীতের বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের বিতর্কের কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও এখন মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠছে দর্শক।